কাজী হায়াতের পেইনটা একটু বোঝার চেষ্টা করবেন না এখন অ্যাজ হিউম্যান বিং। না না, সেটা আমি অবশ্যই বুঝতে আর পারছি। সেই সবাই হিসাবেই আমি খুব কষ্ট পেয়েছি। আমি কষ্ট পেয়েছি যে আমাকে নিয়ে কেন এত টালবাহানা হচ্ছে। তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিয়ে আমার প্যাড এনে আমি প্যাডে, আমার পার্সোনাল প্যাডে আমি দরখাস্ত করেছি। আমি পড়ে শোনাতে পারি আপনাকে। না, আমি ওটা আমার কাছে আছে, ওটা আমার কাছে আছে আপনার দরখাস্তটা। আমি আবেদনপত্রটি, হ্যাঁ হ্যাঁ, আমি ওটার ছবি আমি তুলে এনেছি এবং ওটা আমার কাছে আছে। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে সেখানে কি আপনি শুধু সদস্য পদ বাতিল চাচ্ছেন, মানে সদস্য পদ থেকে অব্যাহতি চাচ্ছেন, না আপনি সিনেমায় নির্মাণ আর করবেন না? না, সিনেমা করব। সিনেমা সদস্য পদ বাতিল। আলম কবির আমার উস্তাদ হ্যাঁ পরিচালক সমিতির সদস্য ছিলেন না। হ্যাঁ তানভীর মুকাম্মেল 2 বছর আগে মাত্র সদস্য ছিলেন। তানভীর মুকাম্মেল জাতীয় চলচ্চিত্র পুরস্কারও গ্রহণ করেছেন চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্য না হয়ে। হ্যাঁ সমিতির সদস্য হতেই হবে চলচ্চিত্র বানাতে গেলে, এমন কোনো বিধিবিধান বোধহয় বাংলাদেশে নেই। নেই নেই। তো এটা স্বাধীন দেশ, আমরা অনেক কষ্ট করে স্বাধীনতা অর্জন করেছি। আমি ফ্রিডম ফাইটার ছিলাম। আমি আমার মুক্ত মনের চিন্তা, মুক্ত মনের সিনেমা বানানোর অধিকার রাখি আমি। আচ্ছা আচ্ছা। কিন্তু আপনি মনে হয় যখন উল্লেখ করছিলেন যে আপনি সিনেমা চলচ্চিত্র থেকে বিদায় নেবেন, এই ধরনের একটা কথা মনে হয় উল্লেখ করেছিলেন। চলচ্চিত্র থেকে বিদায় নেব, একটা ক্ষোভ হ্যাঁ ক্ষোভ হ্যাঁ, আছে। অভিমান। ক্ষোভ আছে, অভিমান আছে। হয়তো এমনও হতে পারে যে এর যদি কোনো সন্তোষজনক কোনো প্রতি উত্তর আমি না পাই, হ্যাঁ তাহলে হয়তো বিদায় নেব। আর আমি জানি বাংলাদেশে 17 কোটি মানুষের মধ্যে অন্তত 10 কোটি মানুষ আমার ভক্ত আছে। হ্যাঁ আমার ভক্তদের কমেন্টস নেব যে তারা কি চায়। প্রয়োজনে আমি ভক্তদের সমাবেশ ঘটাবো। হ্যাঁ। আমি আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে এটা উল্লেখ করে দিয়েন, আমার হ্যাঁ ভক্তদের মধ্যে জানিয়ে দিয়েন যে কাজী হায়াতের ঘটনা এটি ঘটেছে। হয়তো কাজী হায়াত তার এই মিডিয়ার মাধ্যমেই একদিন তার ভক্তদের ডাকতে পারেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি আপনার কথা বুঝতে পেরেছি এবং আমি বুঝেছি। আমার কষ্টটি কি ফিল করতে পেরেছেন? হ্যাঁ, আমি আপনার কথা বুঝতে পেরেছি। আপনি কি বলতে চেয়েছেন আমি বুঝতে পেরেছি। আপনার ফিলটা কোথায়? হ্যাঁ, আমার পেইনটা বোঝার চেষ্টা করবেন। হ্যাঁ আমাকে নিয়ে টালবাহানা করাটা আমার কাছে অযৌক্তিক মনে হয়েছে। আর আমি বর্তমানে চলচ্চিত্র যে দ্বিধা বিভক্ত, সে দ্বিধা বিভক্তির জায়গায় আমি বারবার যেখানেই থাকি, আমি জাজমেন্টে মাল্টিমিডিয়ার সাথে কয়েকটা মানে তাদের সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করেছি। সেখানে আমি বলেছি, সব সময় বলেছি যে চলচ্চিত্র সংকটময় পরিস্থিতিতে, এই মুহূর্তে চলচ্চিত্রে যারা মুরব্বী আছেন তাদের উচিত চলচ্চিত্রের এই সংকট কাটানোর জন্য এগিয়ে আসা। এবং এগুলো খুবই সামান্য ব্যাপার যেটা ঘটেছে, এইসব নিয়ে আর বাড়াবাড়ি করে আমাদের চলচ্চিত্রটাকে একেবারে শেষ করে দেওয়ার কোনো অর্থ হয় না। আমার মনে হয় এর পেছনে কিছু সংখ্যক লোক আছে যারা ষড়যন্ত্রকারী, যারা চায় চলচ্চিত্রটা শেষ হয়ে যাবে। আর আমি আপনাকে বলে দেই, সত্যিকার অর্থে বাংলাদেশ থেকে যদি চলচ্চিত্র শেষ হয়ে যায় তাহলে দেশের বড় ক্ষতি হয়ে যাবে। কারণ যুব সমাজের আবেগকে শানিত করার মাত্র 2টি মাধ্যম, একটি হলো বই পড়া, একটা হলো সিনেমা দেখা। বই পড়াটা
এখন ফেসবুকের কারণে বন্ধ হয়ে গেছে। আর বদ্ধ সিনেমা হলে একক মানুষ হয়ে একটা সিনেমা দেখা দারুণভাবে একটা দর্শককে আবেগপ্রবণ করা যায়, তার অনুভূতিতে আঘাত দেওয়া যায়, তার ভালো মানুষীকে জাগিয়ে তোলা যায়। এই ভালো মানুষই আর অনুভূতির জায়গাটা, নাড়া দেওয়ার জায়গাটা যদি শেষ হয়ে যায়, তাহলে দেশের অনেক ক্ষতি হয়ে যায়। হ্যাঁ এটি একজন কাজী হায়াত হিসাবে আমার অনুভূতি। সেই জন্যই আমি বারবার সবাইকে বলেছি যে একত্রিত হয়ে এই সমস্যাগুলির সমাধান করা উচিত। হ্যাঁ, সমস্যা তো বেশ কিছুদিন পর্যন্তই চলতেছে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিতে, তো সমাধান তো হওয়া উচিত। এবং আমি আপনার মাধ্যমে আমার মাননীয় প্রধানমন্ত্রীকে বিষয়টি হস্তক্ষেপ করার জন্য আহ্বান জানাব। এই কারণে যে তার পিতার প্রিয় এই ইন্ডাস্ট্রি, তার পিতার কারণেই এই ইন্ডাস্ট্রি, আমার জাতির পিতার কারণেই এই ইন্ডাস্ট্রি হয়েছে। বাংলাদেশে আজ চলচ্চিত্র হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবরের কারণে। আর তার কন্যা এখন ক্ষমতায় অধিষ্ঠিত। তার কন্যা যদি ক্ষমতায় অধিষ্ঠিত না থাকতেন তাহলে আমার কিছু বলার ছিল না। তার কন্যা যেহেতু ক্ষমতায় অধিষ্ঠিত, তার যেহেতু হাত আছে, সেই হেতু এই বিষয়গুলি তার অনতিবিলম্বে উভয় পক্ষকে ডেকে, যারা স্টেক হোল্ডার সিনেমার, দর্শক ফোরাম, প্রদর্শক ফোরাম, পরিচালক সমিতি, শিল্পী সমিতি, এদের মধ্যে যে বিভাজনের সৃষ্টি হয়েছে, সেই বিভাজনের অনতিবিলম্বে অবসান করা। আমি স্বনির্বন্ধ অনুরোধ জানাবো মাননীয় প্রধানমন্ত্রীকে। আমার বোধহয় বক্তব্য শেষ হয়েছে। হ্যাঁ, আমি আমি বুঝতে পেরেছি আপনি যা বলে চেয়েছেন, আমি বুঝতে পেরেছি। ঠিক আছে, ভালো থাকবেন, আর প্রয়োজন হলে আমি আপনাকে আবার ফোন দিব।